এক চিলতে মাটির উঠোন, শুকনো কলাপাতা দিয়ে ঘেরা দেয়াল আর ছাউনিতে ছালার বস্তা, এই তার সংসার। না আছে বিছানা, না আছে খাবারের নিশ্চয়তা। অন্যের কাছ থেকে চেয়ে চেয়ে খেয়েই দিনানিপাত করছেন তিনি। বলছিলাম অসহায় বৃদ্ধা জহুরা বেগমের কথা, যার কুড়ে ঘরখানা পল্লীকবি জসিমউদ্দিনের আসমানি কবিতার ভেন্না পাতার ঘরকেও হার মানিয়ে দেয়। সে মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করেও খাইছে তো আগে, কারণ বর্তমান বয়স বেশি হওয়ার কারণে দিন মজুরি কাজ করতে পারে না, যার কারণে এর বাড়ি ওর বাড়ি চাই চিন্তা খাইতেছে। তো থাকার যে অবস্থা পরিস্থিতি সেটা আপনারা দেখতেছেন, এর থাকা খুব কষ্ট। যে খোলা মাঝে ঘর দিছে, এটাই শিয়ালের ভয়, কুকুরের ভয়, যার কারণে আর বারান্দা আর ঘরে আর পাখের ঘরে এভাবে সে থাকে, এভাবে জীবনযাপন চলতেছে। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের জহুরা বেগমকে এভাবেই দিন কাটাতে হচ্ছে বছরের পর বছর। রোদ বৃষ্টিতে এই কুড়ে ঘরই তার ভরসা। পেটের ক্ষুধা মেটানোর জন্য প্রতিদিনই প্রতিবেশীদের মুখের দিকে চেয়ে থাকতে হয় প্রায় ৬৫ বছর বয়সী এই বৃদ্ধাকে। জহুরা বেগমের জীবনের গল্পটা কখনোই সুখের ছিল না। শিশুকালে বাবা মাকে হারিয়ে মামাদের বাড়িতে মানুষ হন তিনি। কিছুদিন লালন পালন করার পর ১১ বছর বয়সী জহুরাকে বিয়ে দিয়ে দেন এক ৯ সন্তানের বাবার কাছে। বৃদ্ধ স্বামী সেলিম মণ্ডলের ২৬ বিঘা জমি, ১৩টি গরু, নৌকাসহ অনেক কিছুই ছিল। কিন্তু বিয়ের ৯ মাসেই যমুনার করাল গ্রাসে বিলীন হয় ঘরবাড়ি, জমিসহ সকল সম্পত্তি। একেবারে নিঃস্ব হয়ে বালিকা বধূকে নিয়ে দিনাজপুরে পাড়ি জমান বৃদ্ধ সেলিম। সেখানে ২% জমি কিনে ঘর তুলে সংসার পাতেন। ৫ বছর পর এক কন্যা সন্তানের জন্ম হয় এবং তার ২ বছর পর ছেলে সন্তানকে গর্ভে রেখেই মারা যান বাবা সেলিম। দিনাজপুর যায় হেঁটাই বিয়লি হারে মনে হারে ৯ মাস কালান্তে নদী ভেঙে গেছে। স্বামীর ঘর ৭ বছর করছি। ৭ বছর পরে ছেলেটা গর্ভে থুইয়া মারা গেল। মারা গেলে তখন অসহায় হয়ে গেলাম। কে দেহে ১ ডিসেম্বর জমি উপর জায়গার উপর বাড়ি হচ্ছিল, ওই জায়গা জাল্লা বেছে নিয়ে এসে মেয়াডক ছোট মিয়া, বাচ্চা মিয়া ১১ বছর বিয়া দিছি বোনের মেয়ের ছেলের সাথে বিয়ে দেয়। ওখানে আমার ছেলেটা হয়েছে বোনের বাড়িতে। ওখানে আমার দেখুন লোক নাই। মানুষে কয় যে তুমি কাজ কাম বসবা নেহি, ও বলে কয় কাজ কাম বসবা নেহি। মান সম্মানের ভয়ে আমি ওখান থেকে চলে আসি। দিনাজপুরের জমি বিক্রি করে মেয়েকে বিয়ে দেন। ছোট ছেলেটাকে লেখাপড়া করাতে না পেরে কাজে লাগিয়ে দেন অন্যের বাড়িতে। খুব কষ্টে একডালা গ্রামে সামান্য জমি কেনেন। ভেবেছিলেন এই বুঝি কষ্টের দিন ফুরোতে লাগলো, কিন্তু হঠাৎ করেই ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় কষ্টের দিন ফুরালো না বৃদ্ধা জহুরার। বাপ চল দেয় নাই, চলো বাপ দেয় নাই। যোগে ছেলেকে আমি মানুষের বাড়ি থুছিলাম, এক গেরস্তর বাড়ি। গেরস্তর বাড়ি থুয়া তারা ওই মনে হরেন যে একটা গাভী গরু আছিল, ওই গাভী গরু মনে হরেন যে ৮ বছর ৭ বছর বয়সে তাকে ওই মানুষের বাড়ি থুছিলাম। তারাও অনেক মারধরও হচ্ছে বাচ্চা। জায়গা ছিল কিনে যে একটা ঘর দিয়েছিলাম, এই যে ২০ বছর। এই ঘরটা ভাঙ্গিয়া খুশে খুশে পড়ে গেছিল। পড়ে গেলে ছেলেটা পাগল হইল। পাগল হয়ে ছেলেটাকে আমি বর্তমানে ওই জয়দেবপুর ঢাকা এভাবে থোয়া হয়েছে। আর বর্তমানে আমি বাড়িতে এসে আমার এই অবস্থা। জহুরা বেগমের আত্মীয় স্বজন কেউ নেই। একটা ঘর ছিল, এখন সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে। রাতে কুকুর শিয়ালের ভয় থাকলেও এই কুড়ে ঘরেই কষ্ট করে থাকেন তিনি। বাড়ির আশেপাশে সবাই বেশিরভাগই দিনমজুর হওয়ায় তাকে সাধ্যমতো কেউই সাহায্য করতে পারেন না বলে জানান প্রতিবেশীরা। একটা ঘরের দরকার, থাকা মেলা মুশকিল। চা চিনটা খায়, মনে করেন যে এখন ঘর দিয়ে দিয়ে পারেন তাহলে ভালো। বারে বারে যে চাটো খায় আর এইবারে এলা সই পান্দা তো আর যেখানে বুঝে থেকে সে রাত কাটায়। এই ঘরে বয়ে যায় একটা বললে আমার একটা শহর জায়গা দেওয়া। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি তার জানা নেই, তবে তার ভোটার আইডি সহ প্রয়োজনীয় তথ্য পেলে খোঁজ খবর নিয়ে সহায়তা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমার জানা নেই বিষয়টা, আর বললেন ওনাদের আমরা সমাজসেবা থেকে যতটুকু সহযোগিতা করে বাতা করার ব্যবস্থা থাকলে করে দেব। আফরোজা দিবা, কালবেলা।